প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2025 জুন সেশনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, প্রচুর ছাত্রছাত্রী আছো যারা কিন্তু কিছু কিছু সাবজেক্টে কিন্তু ফেল করেছো, বা অনেকে আছো 2-1 নম্বরের জন্য ফেল করেছো, আবার অনেকে ভালো পরীক্ষা দিয়েছো, নম্বর কম এসেছে। যদি নাম্বার বাড়াতে চাও এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কোন পদ্ধতিতে নাম্বার বাড়বে? পিপিএস, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এই পদ্ধতিতে তোমরা তোমাদের নাম্বার বাড়িয়ে নিতে পারো। তা পিপিএস তোমরা কিভাবে করবে? আশা করি তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে 1 থেকে 2 তারিখের মধ্যে স্কুল থেকে রেজাল্টটি সংগ্রহ করতে। রেজাল্টটা হাতে পাওয়ার পর যদি মনে হয় যে আমি এই সাবজেক্টটি ফেল করেছি বা এই সাবজেক্টটি কম নাম্বার পেয়েছি, তোমরা স্কুলে সরাসরি চলে যাচ্ছ। গিয়ে কি কি ডকুমেন্ট নিয়ে যাচ্ছ তোমরা? অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, রেজাল্ট, আধার কার্ড, এই ডকুমেন্টগুলো তোমরা স্কুলে নিয়ে যাবে। স্কুলের হেড স্যারই তোমাদের কিন্তু একটি ফর্ম ফিল আপ করে দেবে। কোন ফর্মটা ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটা ফিল আপের মাধ্যমে তোমরা তোমাদের নাম্বার বাড়াতে পারো। একটা সাবজেক্টের জন্য তোমাদের 150 টাকা নেওয়া হবে পার সাবজেক্ট, এবং প্রসেসিং ফিস 100 টাকা, তাহলে পার সাবজেক্ট হলো 150 টাকা। একটা স্টুডেন্ট একটা কেন 7টা সাবজেক্টও তোমরা কিন্তু পিপিএস করতে পারো। বলতে পারলাম। এবারে বলি, যে সমস্ত ছাত্রছাত্রীরা এজেন্টের কাছে ভর্তি হয়েছো, তোমরা যদি পিপিএস করো বা নাম্বার বাড়াতে চাও, এজেন্ট 99% এজেন্ট তোমাদের বলবে যে নাম্বার পিপিএস করলে কমে যায়। আমি তোমাদের বলছি, আমি 2019 সাল থেকে ইউটিউবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের ভিডিও আপলোড করি। আমি কোনোদিনও দেখিনি যে কোনো ছাত্রছাত্রীর নাম্বার কমেছে। গত বছর দেখা গেছে একটি স্টুডেন্টের কিন্তু প্রায় 36 নাম্বার পর্যন্ত বেড়েছে। কিন্তু তাহলে বুঝেছো, এজেন্টরা এই ধরনের দায়িত্ব নেবে না বলেই কিন্তু তোমাদেরকে এই কথাটা বলবে, কিন্তু তোমরা কিন্তু তা সত্ত্বেও সরাসরি স্কুলে কিন্তু এই পিপিএস ফর্মটি ফিল আপ করবে। ঠিক আছে, এবার দেখো অফিসিয়ালি যে নোটিশ দিয়েছে সেই নোটিশটা তোমাদের একবার আমি দেখিয়ে দিই। কোন ফর্মটি ফিল আপ করতে হবে সেটা একবার দেখিয়ে দিই, এবং কত টাকা নেওয়া হবে সেটা যে স্ক্রুটিনি দিয়ে তোমাদের নোটিশ দিয়েছে সেটা একবার দেখে নাও। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমি যেমন সবাইকে এত বছর ধরে হেল্প করে এসেছি, তোমাদের অবশ্যই হেল্প করব। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দিও। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, প্রধান কার্যালয় বিকাশ ভবন, 3য় তল, পূর্বপাড়, বিধাননগর, কলকাতা 91। এবং দেখো এখানে ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে এবং একটি টেলিফোন নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে নোটিশটিকে দেখব। দেখো এখান থেকে দেখো কি বলা হয়েছে, যে প্রসঙ্গত উল্লেখ্য যে মাধ্যমিক জুন 2025 পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এর আবেদনপত্র দক্ষিণবঙ্গের জন্য বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা WBCROS এর অফিসে, আর উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িস্থ শাখা অফিস রাহুল সংকীর্তন ভবনে অর্থাৎ WBCROS এর অফিসে এসে পশ্চিমাঞ্চল রিজিওনাল অফিস বিবেকানন্দ মিশন হাই স্কুলে WBCROS এর অফিসে জমা দেওয়ার শেষ তারিখ হলো 9/8/2025 শনিবার বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে, সংশ্লিষ্ট পিপিএস এর আবেদনপত্রের নমুনা দেয়া হলো। মাধ্যমিক জুন 2025 পরীক্ষার্থীদের জন্য এই পিপিএস ফর্ম ব্যবহার করতে হবে। দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো একটি সাবজেক্টে ফেল করেছো বা কোনো সাবজেক্টে কম নম্বর পেয়েছো, যদি তোমরা নাম্বার বাড়াতে চাও, এই পিপিএস যদি এই পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি যদি এই ফর্মটা তোমরা ফিল আপ করো, তাহলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু বাড়বে, নাম্বার কিন্তু কমে না। ঠিক আছে, তোমাদের তাহলে রেজাল্ট প্রকাশিত হচ্ছে আজ অর্থাৎ 28 তারিখ, এবং 29, 30, 31-এর মধ্যে স্কুলে কিন্তু তোমাদের রেজাল্ট এবং সার্টিফিকেট চলে আসবে। তোমরা 1-2 তারিখের মধ্যে রেজাল্ট এবং সার্টিফিকেটটা কিন্তু সংগ্রহ করে নেবে। রেজাল্ট সংগ্রহ করার পর যদি কারোর মনে হয় যে আমার এই সাবজেক্টগুলোতে
নম্বর কম এসেছে, অর্থাৎ একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট বা তুমি সবকটা সাবজেক্টও কিন্তু পিপিএস করাতে পারো। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো সাবজেক্টে ফেল করেছো অল্প নাম্বারের জন্য, তোমরা কিন্তু অবশ্যই পিপিএসটা কিন্তু করে ফেলবে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের লাস্ট ডেট দেখে নাও, 9/8/2025 শনিবার বিকেল 5টা, অর্থাৎ 9 তারিখ বলেছে, কিন্তু 8 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু এই পিপিএসের ফর্মটা ফিল আপ কমপ্লিট করতে হবে। কারণ 10 তারিখ হয়ে গেলে কিন্তু আর এই ফর্ম কিন্তু ফিল আপ হবে না। তাই ভিডিওটি কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবে। পিপিএস করতে হলে তোমাদের অবশ্যই তোমাদের কিন্তু স্টাডি সেন্টার, অর্থাৎ তোমরা যে স্কুলে পড়াশোনা করো সেখানে কিন্তু অবশ্যই যেতে হবে। সেখানে তোমাদের যিনি স্কুলে হেড স্যার রয়েছে তিনি কিন্তু এই কাজটি সম্পূর্ণ করবে। এবং পিপিএস করার সময় দেখো এই ধরনেরই একটি তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো উপরে লেখাই রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং লেখা আছে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফর পিপিএস ফর রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট অফ মাধ্যমিক পরীক্ষা জুন 2025 ফর দ্য ক্যান্ডিডেটস। দেখো এদিকে নেম অফ দ্য ক্যান্ডিডেট থাকবে, তার ব্লক লেটারে সব লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম থাকবে এবং রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট লেখা থাকবে। তারপরে দেখো এখানে সাবজেক্টগুলো পরপর লেখা রয়েছে, টোটাল নাম্বার অফ সাবজেক্ট, কটা সাবজেক্ট তুমি করছো, ফিস পেড এবং ফুল সিগনেচার, এই ধরনের ফর্ম তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার কত টাকা লাগছে একবার দেখে নাও। তাহলে এখানে কিন্তু লেখাই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 12 আর 15 দিনের মধ্যেই তোমাদের কিন্তু পিপিএস কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে পার সাবজেক্ট পিপিএসের জন্য তোমাদের তোমাদের টাকা লাগবে 50 টাকা। দেখো এই লেখা আছে 50 টাকা, দেখেছো, পার সাবজেক্টের জন্য 50 টাকা লাগছে, ঠিক আছে। আর প্রসেসিং ফিস 100 টাকা, অর্থাৎ তাহলে তোমাদের পার সাবজেক্ট কিন্তু 150 টাকা লাগছে। এবং বিভিন্ন স্কুল এটা কেউ এক্সট্রা 50 টাকা 10-15 টাকা কিন্তু এক্সট্রা নিতে পারে, তাহলে পার সাবজেক্ট হচ্ছে 150 টাকা লাগছে, ঠিক আছে। আর তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্ট বলতে মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো জেরক্স কপি অবশ্যই তোমাদের কিন্তু তার সাথে নিয়ে যেতে হবে।